আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে টকবাগ নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হলো কিশোর গ্যাংয়ের কারণে সমাজ আজ অতিষ্ঠ। দর্শক, এই বিষয়ে আলোচনার আগে আমাদেরকে এর পূর্বের কিছু আলোচনা আছে। সেটা হলো সামাজিক অবক্ষয়। কিশোর গ্যাং যে তৈরি হয়েছে এর পিছনে মূল কারণ আছে সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় যদি আলোচনা করি তাহলে আমাদের এর পূর্বের কিছু ইতিহাস নিয়ে কথা বলতে হবে। দর্শক, সামাজিক অবক্ষয়টা মূলত শুরু হয় স্বৈরাচার এরশাদ সরকারের সময়। তখন দুর্নীতি এবং চোরা কারবারি দিয়ে এর সূত্রপাত হয়। সীমিত পরিসরে হলেও শুরুটা এরশাদ সরকারের আমলে হয়। পরবর্তী পর্যায়ে এরশাদ পতনের পর খালেদা জিয়ার আমল, পরবর্তী শেখ হাসিনার আমল এবং তার পরবর্তী আবার খালেদা জিয়ার আমল এবং তারপরে ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলও এটা চলমান ছিল। ওই ধারা চলমান ছিল, সামাজিক অবক্ষয় চলমান ছিল এবং দুর্নীতি। সামাজিক অবক্ষয় বলতে এটাকে দুর্নীতি বলবো আমি। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ছিল। এরশাদ আমল থেকেই বলা যায় এদের সূত্রপাতটা বিষয়। তারপরের থেকে ১/১১ পর্যন্ত একই নিয়মে আস্তে আস্তে বৃদ্ধি পায় ধীরে ধীরে। কিন্তু ২০০৯ সালের নির্বাচনে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসলেন, এই সরকারের আমলে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করে। দর্শক, এটা বলবার আগে তার আগে আমি আরও দুটো কথা বলতে চাই। এটার জন্য আরও কিছু দায়ী সমাজে আছে। সেটা হলো আকাশ সংস্কৃতি। আপনাদের হয়তো মনে আছে, বোধহয় ১৯৯০ সালের দিকে আকাশ সংস্কৃতি দেশে প্রবেশ করে। তখন থেকে স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে মানুষ বিবিধ চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়। ২০০০ সালের পরে এটা ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে ভারতীয় বিশেষ কিছু চ্যানেলের জন্য দায়ী। দু একটা নাম বলা যেতে পারে, স্টার জলসা এবং জি বাংলা। এই দুটো চ্যানেল সারাদিন ফষ্টি নষ্টির অভিনয়, কে কার বউ কাকে নিয়ে গেল, কে কার নিয়ে সাথে প্রেমপ্রীতি ইত্যাদি দেখায়। এইগুলো আসক্ত হয়ে গেল আমাদের দেশের মেয়ে ছেলে এবং কিছু তরুণ সমাজ। এটা সামাজিক অবক্ষয়ের পিছনে এটাও একটা কারণ। যাক, সেটা অনেক কথা। এ নিয়ে অনেক কথা হয়েছে। এই দুটো চ্যানেল বন্ধ করার জন্য বাংলাদেশে অনেক প্রতিবাদ, অনেক সমালোচনা হয়েছে। কিন্তু যেভাবে হোক এই চ্যানেল দুটোকে বন্ধ করা যায়নি। তো এর পরবর্তী যেটা বলছিলাম সেটা হলো এই কুমড়ো রানী সরকার। পৃথিবীর ইতিহাসে এখন বলা যায় যে এ যুগের ফেরাউন, মিথ্যা রানী, কাঁঠাল রানী, কুমড়ো রানী, আপনি যে নামে ডাকবেন না কেন ডাকা যেতে পারে।
এর মতো মিথ্যাবাদী আর বোধহয় পৃথিবীতে আর একটি আছে বলে আমার জানা নেই, আপনারাও বোধহয় খুঁজে পাবেন না। এই যুগে, স্যাটেলাইট যুগে এবং আধুনিক স্মার্ট যুগে বিবিধ চ্যানেলে উনি যেভাবে মিথ্যা কথা বলেছে এবং তার সাঙ্গপাঙ্গরা, মন্ত্রীরা, তার ভিতরে কাওয়া কাদেরের নাম বলা যেতে পারে, এর কথায় যা বলতো তা অন্তত 99% মিথ্যা কথাই বলতো। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আমার এক কলেজের শ্রদ্ধেয় স্যার আমাকে জিজ্ঞাসা করছে, হায়দার, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, ছেলের নাম বাপ্পি, এই তুই এরকম কথায় কথায় মিথ্যা কথা বলিস কেন? তা সে উত্তর দিলে, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমি দুটাটা বললি কি হয়? আমাকে বলছে, শুনেছে কথা? সে আমাকে এই কথার উত্তর দিল। আমি আর এর উত্তরে কিছু বলতে পারলাম না। তো যাই হোক, এই কাঁঠালরানী মিথ্যাবাদী কুমড়ো রানী স্বৈরা শাসক, এ যুগের ফেরাউন আমলে এর সূত্রপাতটা বেশি হয় সামাজিক অবক্ষয়। মিথ্যার এত ব্যবহার করেছে, মানুষ এটা দেখে, বিশেষ করে যাদের জন্ম 2000 সাল বা 2000 সালের পরে, তারা এগুলো দেখছে, এইগুলো দেখেছে। তো বোধহয় মিথ্যায় বোধহয় এই ধরনেরই কালচারটা তৈরি হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আসলো কি লেখাপড়া। ইন্ডিয়া মিডিয়া, ইন্ডিয়ান র এসে আমাদের বইয়ের ভিতরে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিলেন যেখানে সামাজিক অবক্ষয় আরও চরম আকার ধারণ করলো। এ ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা এপিসোড দেখবেন, বিস্তারিত দেওয়া আছে যে বইয়ের ভিতরে কি কি দেওয়া আছে, সেখানে সামাজিকভাবে কতটা এর জাতিকে হেয় করা হয়েছে এবং কত কুশিক্ষা দেওয়া হয়েছে। তো যাই হোক, এই কিশোর গ্যাংয়ের কথা বলছিলাম, আমরা সেই জায়গায় ফিরে আসি। এই কিশোর গ্যাংয়ের সূত্রপাতটা মূলত শুরু হয়েছে এই কুমড়ো রানী সরকারের আমলে, এই যুগের ফেরাউন শেখ হাসিনার আমলে। আচ্ছা, এর মূলে ছিল এক ধরনের স্বার্থন্বেষী মহল্লায় এবং গ্রামে যারা দুষ্কৃতকারী ছিল, কিছু গুন্ডাপান্ডা, চাঁদাবাজ, তারা এই ছোট ছোট বাচ্চা কিশোরকে ব্যবহার করছে, চাঁদার কাজে ব্যবহার করছে। এরা এদের দলে ভিড়িয়ে এদেরকে সহজলভ্যভাবে ব্যবহার করছে। সহজলভ্য বলতে কি, এদেরকে নেশা কিছু প্রলোভন দেখিয়ে ইয়াবা, গাঁজা, মদ দিয়ে তাদেরকে তাদের স্বার্থ রক্ষার জন্য চাঁদা আদায় করার জন্য বিবিধ জায়গায় পাঠাতো এবং এরা এই দল বেঁধে যেত, চাঁদার টাকা নিয়ে আসতো, বড় ভাই পেত, লিডার পেত, এখান থেকে এদেরকে কিছু মাদকের পয়সা দিয়ে দিত, এরা খুশি হয়ে থাকতো। এই মাদকাসক্ত শুরু হয়ে গেল এখান থেকে। এই কিশোর গ্যাংয়েরা মাদকাসক্ত থেকে এরা একটা ভয়াবহ আকার ধারণ করলো সমাজে। আজকে এটা অত্যন্ত ভয়াবহ আকার আমাদের সমাজে বলবৎ রয়েছে। তো এই কিশোর গ্যাং বর্তমানে এই স্বৈরা শাসক 5ই আগস্টের পতনের পর, 2024 সালের 5ই আগস্টের পতনের পর সেই চাঁদাবাজ বড় ভাইরা আর চাঁদা সংগ্রহ করতে পারছে না, বিধায় এই নেশাগ্রস্ত কিশোর গ্যাংয়েরা এখন নানান ছিনতাই, চুরি, অপকর্মে লিপ্ত হয়েছে এবং তারা ভুল পাল্টে
আরও কিছু এলাকার নতুন বড় ভাই যারা তৈরি হচ্ছে বা হয়েছে, তাদের সাথে মিশে এই মাদক এবং নেশার টাকার জন্যে তারা তাদের পিছু ঘুরে এবং বিবিধ কুকাম করে বেড়াচ্ছে। অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে তারা মারামারি হুড়োহুড়ি সমাজে করছে, চাঁদা দাবি করছে, বা যারা অপোজিশন দলের আছে তাদেরকে হেয় করে মারধর করে এই সাথে জড়িত হচ্ছে। এর পিছনে মূলত রয়েছে ওই নেশার টাকা আদায় করার একটা অজুহাত। তো আজকে এই যে কিশোর গ্যাংয়ের যে অপরাধ, এর জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনার তার 16 বছরের শাসনামল এবং তার সাঙ্গপাঙ্গরা দায়ী। সে তো সমাজটাকে, শুধু দেশটাকে সর্বনাশ করেনি, একটা পুরো সমাজটাকে একদম শেষ করে দিয়ে গেছে। সমাজ তো শেষ করেছে, দেশটাও শেষ করে দিয়ে গেছে, ফতুর বানিয়ে দিয়ে গেছে। এখন এই কিশোর গ্যাং সমাজে এখন ফোড়ার উপরে বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে। এখন এদেরকে সুপথে আনতে গেলে বেশ কঠিন পদক্ষেপ নিতে হবে। সেগুলো আমাদের এই বর্তমান সরকার এখনও দৃশ্যমান কিছু নিতে পারেনি। পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে। এই সুযোগটা এই কিশোর গ্যাং আরও বুঝতে পেরে আরও যেন বেপরোয়া আকার ধারণ করেছে। পুলিশের ভূমিকা যদি শক্ত থাকতো তাহলে অনেকটা নিয়ন্ত্রণে থাকতো। তো কিশোর গ্যাং এদেরকে ধরার আগে এদের যাদের বস ছিলেন পূর্বে, কুমড়োরানী সরকারের যেসব চাঁদাবাজরা ছিল পাড়া মহল্লায়, তাদেরকে খুঁজে বার করে পাছায় চামড়া তুলে এদেরকে জেল হাজতে পাঠাতে হবে। সাথে কিশোর গ্যাংয়ের কিছু আবার লিডার আছে, তাদেরকেও ধোলাই দিয়ে জেলখানা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ প্রশাসন বা সরকার কড়া হতে হবে। কড়া হলে এদেরকে ধরপাকড় করার পরে এদেরকে ধোলাই দিয়ে জেলখানা পাঠালে অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে প্রতীয়মান হয়, বা সমাজের বিশিষ্টজনেরা তাই মনে করে, আমরাও তাই মনে করি। পরিশেষে বলতে চাই, বিদায় নেবার আগে, দর্শক আপনারা এই যে আমাদের টাকা, আমরা যেটা অর্থ বলি, টাকা বলি, যত্রতত্র ব্যবহার করি, এই টাকাটা বিশেষ করে মেয়েরা আসলে বেঁধে রাখে। এটা করবেন না। এটা টাকার মান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অনেকে পকেটে ভাঁজ করে গুজিয়ে রাখে, কেউ টাকা ভিজায়, কেউ মানে পানিতে ভিজায়, ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে। তাই টাকা 2 ভাজের বেশি করবেন না, অনুরোধ রইল। এটা আমাদের সচেতন হতে হবে। দেশের সম্পদ, টাকাকে ভালো রাখার জন্যে। দ্রুত নষ্ট হয়ে গেলে টাকা তো অনেক লেখে, অনেকে প্রেমপত্র লেখে, প্রেমের কাহিনী লেখে, প্রেম নিবেদনও করে। আমি এমনও দেখেছি টাকাতে প্রেম নিবেদন। দয়া করে আবার অনেকে দেখেছি যে টাকা, বিশেষ করে মৌজিবি ছবির উপরে আবার গোপ টোপ ভালো করে লাগিয়ে, চোখে চশমা কালো দিয়ে, বা কেউ চোখ কানা করে দিয়ে, কালি দিয়ে কানা করে দিয়ে রাখে। দয়া করে এগুলো করবেন না। এটা আমাদের টাকার মান খারাপ হয়ে যায় এবং অনেকে নিতেও চায় না। টাকা দয়া করে 2 ভাজের বেশি করবেন না, এই অনুরোধ রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।